মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি একদিন সারা পৃথিবীর সামনে দাঁড়িয়ে, মায়ের সামনে দাঁড়িয়ে তোমার হাত ধরে গর্ব করে সবাইকে বলতে চাই, আমি জীবনে কোনো ভুল করিনি। হাসছো তুমি? এদিকে আমি বুঝতে পারছি না যে কি করতে হবে। মানে মনে হচ্ছে কেউ চেন পরিয়ে দিয়েছে। মানে একদম মোটেও না। আয়না থেকে তাকাও, দেখো নিজেকে। কি স্মার্ট লাগছে রাজ, হ্যান্ডসাম লাগছে। হ্যান্ডসাম? বুঝলাম বুঝলাম। আচ্ছা সি, আমাকে একটা কথা বলো তো, তোমার এই ফর্মাল রাজকে ভালো লাগে নাকি যাকে দেখে আসছো বিন্দাস রাজকে পছন্দ? রাজ, আমি কিন্তু প্রথমে তোমাকে ব্লেজার পরাতেই দেখেছিলাম। বৃষ্টিতে ভিজছিলে, বাচ্চাদের সাথে নাচ করছিলে, তাই আমার ফর্মাল রাজকেও ভালো লাগে। আর যাকে এতদিন ধরে দেখে আসছি বিন্দাস রাজ, তাকেও পছন্দ। তাকে ছাড়া দিশে হারা যে দু চোখের সেই তারা যে, সে ভোরের আলো হিসেবের এই দুনিয়ায় বেহিসেবি গান শুনিয়ায়, বেসেছি তাই যে ভালো। দুটো হাত। আচ্ছা তুমি তো শাড়ি পরে অফিসে যাও, এই টাই বাঁধা কোথা থেকে শিখলে? কি করে শিখলাম? এই যে এই না, সকাল সকাল আমাকে সবটা শিখিয়ে দিয়েছে। চালাক, বহুত চালাক। আচ্ছা কিন্তু এইসব তো পরে নিলাম, কিন্তু এইগুলো পরে কি চাকরি পাবো? এগুলো তো বাবুদের জামা কাপড়। আর আমি তো মানে গোদা বাংলায় যেটা বলে মেশিন ম্যান, যাচ্ছি মেশিন সামলাতে। মানে সোজা রাজ মেকানিক থেকে রাজ মেশিন। রাজ, হ্যাঁ, পোশাক দিয়ে কখনো কারোর যোগ্যতা মাপা যায় না। আর মেশিন ম্যান হওয়াটা তো তোমার স্বপ্ন নয় রাজ। তোমার স্বপ্নটা অনেক বড়, আর সেটা পূরণ করতে হলে সবাইকে বোঝাতে হবে তুমি কারোর থেকে কোনো অংশে কম নও। ওকে ম্যাডাম, জেগেছি, বুঝে গেছি। কিন্তু আমাকে একটা কথা বলো, মানে এই যে বাসে ইন্টারভিউটা দিতে যাব, মানে ধাক্কা ধুক্কি হবে, তখন এই স্ত্রীটা থাকবে তো? মানে এই টাই খুলে যাবে না? ট্যাক্সি করেছো? না না, একটাও কথা শুনবো না। যেটা বলেছি সেটা করবে। রাজ, আজ শুধু তোমার একার পরীক্ষা নয়, আমারও পরীক্ষা। আমাকে হেরে যেতে দিও না রাজ। ওখানে গিয়ে এমন কিছু করো না, মাথা গরম করো না, যাতে আমি হেরে যাই। জানো তো রাজ, আমি একদিন সারা পৃথিবীর সামনে দাঁড়িয়ে, মায়ের সামনে দাঁড়িয়ে তোমার হাত ধরে গর্ব করে সবাইকে বলতে চাই, আমি জীবনে কোনো ভুল করিনি। সবাইকে দেখিয়ে দিতে চাই আমার রাজ কতটা স্পেশাল। বড় বিল্ডিং এ ইন্টারভিউ, তার মানে কোম্পানিটা নিশ্চয়ই খুব বড়। কিন্তু ঠিক জায়গায় এসছি তো? হ্যাঁ, ঠিক জায়গায় তো এসছি। আমি যদি এই কোম্পানিতে চাকরি পেয়ে যাই, তাহলে রোজ এত বড় বিল্ডিং এ আমি কাজ করতে আসবো। হ্যাঁ, এটা ব্যাপার হবে। হ্যাঁ, দাদা বলছিলাম ইন্টারভিউটা কোথায় হচ্ছে? কি ইন্টারভিউ? ইন্টারভিউ ওপরে গিয়ে খোঁজ করুন। বাবা রে বাবা,
দারোয়ানেরও এত অ্যাটিটিউড, মানে এখানে কি সবাই এতটাই সিরিয়াস থাকে, কেউ হাসে না? কে জানে। এই তো সেকেন্ড ফ্লোর HRD। কি করছেন নাকি? প্লিজ প্লিজ লিফট ম্যানকে ইনফর্ম করা হয়নি কেন? তুমি জানো না আমি টাইম ওয়েস্ট করতে পছন্দ করি না। ম্যাডাম লিফট এক্ষুনি আসছে ম্যাডাম। আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেটা জানার পরও হাউ কেয়ারলেস। শুধুমাত্র পাপার জন্য তোমরা এই কোম্পানিতে আছো, নাহলে কবে তোমাদের স্যাক করে দিতাম। বাবা রে বাবা, মিস ভয়ঙ্করী, এরকম একটা অফিসে আমায় কাজ করতে হবে? না না রাজ, কেটে পড়। আমার মাইনে যদি সত্যি এতটা হতো যে তুমি 2 মাস ঘরে বসে থাকলেও কোনো অসুবিধা নেই, তাহলে সত্যি আমি তোমাকে চাকরিটা করার কথা বলতাম না। শ্রীকে কথা দিয়েছি ইন্টারভিউ দিয়েই বাড়ি ফিরবা। ওলা এই যাত্রায় বাঁচিয়ে নিও। পৌঁছে আমায় একটা ফোন করলো না কেন? মেসেজ অন্তত করতে পারতো। আদৌ গেছে তো, নাকি আমি রাজকে চাপ দিয়ে ভুল করলাম? ক্যাপ্টেন, বেশি নুন দিলে তো জিভ পুড়ে যাবে। হে বাবা, হ্যাঁ বেশি নুন দিয়ে ফেলেছি। লেবু দিয়ে দেবো, কেটে যাবে। খুব টেনশন হচ্ছে তাই না? একটু একটু। আমারও হচ্ছে ক্যাপ্টেন। রাজ্যে কোনোদিনও এরকম মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবে ভাবতে পারিনি। ও ভাবেনি। মা বাবা হিসেবে যে কাজটা আমরা করতে পারিনি, সেই কাজটা তুমি আজকে করে দেখিয়েছো ক্যাপ্টেন। আপনি দেখবেন বাবা, রাজ ওর নিজের পথ ঠিক খুঁজে পাবে, আর আমি সারা জীবন ওর সঙ্গী হয়ে ওর পাশে থাকবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।